বরিশাল বিএম কলেজ ঘোরার পরে আমার মনে হচ্ছিল আরেকটা পরিচিত জায়গায় যাওয়া যায় কিনা। বরিশালের মধ্যে এই মুহূর্তে একটা ফেমাস জায়গা, সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাটা নদীর পাড়ে, খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো এটি শহর থেকে বের হয়ে লঞ্চ ঘাট এরিয়ার আশেপাশে আর কি। আহ, ভালোই দূরে বলা যায়, কীর্তনখোলা নদী বরিশালের। তো এই জায়গায় গেলে নদীর একটা চমৎকার ভিউ পাওয়া যায় এবং মানুষজন এই জায়গাগুলোতে যায়। আমি অটোতে উঠছি, এখন এই অটোতে করে আমি যাব হচ্ছে মেডিকেল। মেডিকেল থেকে নেমে ওইখান থেকে চাইলে রিক্সায়ও যাওয়া যায় 30 গোডাউন নামে এই এরিয়াতে। তো আমি বেশি দূর না, মেডিকেল নেমে ওইখান থেকে পায়ে হেঁটে আর কি চলে যাব। তো পুরো বরিশাল শহরে ঘুরতে গিয়ে এই প্রথমবার অটোতে উঠলাম, আপনাদেরকে নিয়েই উঠলাম। তো বলা যায় এটা আমার শেষ কন্টেন্ট এই ট্যুরের। তো এই যে মেডিকেল এসে পৌঁছাইলাম, এখান থেকে পাশ ঘেঁষে একটা রাস্তা গেছে, এই যে পাশে দাঁড়া আছে এই পাশ দিয়েই। তো হাঁটা দেব এলাকার মধ্যে দিয়ে, হাঁটতে 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 এখন ওই দিকে যাব। তবে বরিশালের রাস্তাঘাট সব কিছুই আমার কাছে ভালোই লাগছে, খুবই সুন্দর প্রকৃতির মধ্যে এই বরিশাল শহরটা। তো বরিশাল শহরে এসে ঘোরার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছে পূরণ হলো। তো দেখেন রাস্তাঘাটগুলো, এই রাস্তাটা চলে গেছে সরাসরি নদীর পাড়ে। তো আমি যেই এরিয়াটাতে যাচ্ছি, এই এরিয়াটা এই এলাকার মধ্যে বা এই বরিশালের মধ্যে খুবই জনপ্রিয় বলা যায়। এই যে কাছাকাছি চলে আসছি, এসে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক স্ট্রিট ফুড এবং ফুড কার্টে ভরা, এবং আশেপাশে মনে হচ্ছে এই জায়গাগুলোতে অনেক দোকানপাট আর কি। তো এই জায়গাগুলোতে এসে এটা মনে হচ্ছে আর কি। তো এগিয়ে যাচ্ছি, কিছু দূর গেলেই সেই জায়গাটা শুরু, বরিশালের 30 গোডাউন এরিয়াকে কেন্দ্র করে যে পার্ক। বরিশাল শহরের 30 গোডাউন এলাকা বর্তমানে শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র। এর নামের উৎস ব্রিটিশ আমলে এখানে অবস্থিত প্রায় 30টি গুদামঘর থেকে এসেছে, যেখানে নৌপথে আসা পণ্য সংরক্ষণ করা হতো। বর্তমানে 30 গোডাউন এলাকাকে কেন্দ্র করে একটি সুন্দর নদীর তীরবর্তী পার্ক ও বিনোদন এলাকা গড়ে উঠেছে। এখানে হাঁটার পথ, বসার স্থান, সবুজায়ন এবং নদী দেখার জন্য উন্মুক্ত স্থানও রয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাতে আসেন। কীর্তনখোলা নদীর সূর্যাস্ত এই স্থানের অন্যতম প্রধান আকর্ষণ। এলাকাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভও রয়েছে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে 30 গোডাউন থেকে বনভূমি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার নদীর তীর উন্নয়ন করা হয়েছে। আধুনিক সড়ক, ওয়াকওয়ে এবং বৃক্ষরোপণের ফলে পুরো নদীর তীর এখন বরিশালের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসেন। 30 গোডাউনের আশেপাশে আরও কয়েকটি জনপ্রিয় স্থান রয়েছে। অনেক বরিশালবাসীর কাছে 30 গোডাউন এখন নদীর পাড়ের পার্ক বা শহরের সবচেয়ে সুন্দর সন্ধ্যা কাটানোর স্থান হিসেবে পরিচিত। বিশেষ করে সন্ধ্যার পর নদীর বাতাস, নৌযান চলাচল এবং আলোকসজ্জা মিলিয়ে এলাকাটি খুবই মনোরম পরিবেশ তৈরি করে। পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি, বিভিন্ন রকম দৃশ্য দেখা যাচ্ছে। এই যে ফ্রেমে দেখতেছেন দুইটা কুকুরছানা, ওরা আসলে খুবই মানে ফান করতেছে মনে হচ্ছে একজন আরেকজনের সাথে, মানে এরকম একটা ব্যাপার। তো ওরা আসলে মানে খেলতেছে এরকম একটা ব্যাপার। তো ফ্রেমে জিনিসটা ভালোই লাগলো, তো আমি দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি আর কি। তো ওরা আসলে একই বয়সী, মানে মনে হচ্ছে একদম সেম বয়সী। তো রাস্তার মাঝখানে ওরা এই ফান করতেছে, একজন আরেকজনকে জ্বালাইতেছে, এরকম একটা ব্যাপার আপনারা খেয়াল করেন।
ওই যে ও যাইতেছিল, ও আবার পিছন দিক দিয়ে যায় মানে হুদাই জ্বালাইতেছে। তো দৃশ্যটা অনেক মজার, ভালো লাগলো আর কি দেখা। তো এই তো নদীর পাড়ে খুবই সুন্দর পরিবেশ। বসার জন্য অনেক ওইরকম দেখতেছেন অনেক বেঞ্চ, দোকানপাট প্রচুর। আর বিভিন্ন রকমের খাবারের দোকান। এই জায়গাটাতে এসে আমার কাছে খুবই ভালো লাগলো। এরকম এরিয়াতে আমি খুব একটা যাওয়া হইছে এরকম না। যদিও কক্সবাজার অনেক সুন্দর, কিন্তু কক্সবাজারের সাথে তো এই এরিয়া তুলনা করা যাবে না। এটা একটা বরিশালের মধ্যে আলাদা ঐতিহ্যবাহী সুন্দর মনোরম পরিবেশ আরকি। তো এদিকে একটা চিপা দিয়ে ঢুকলাম, ঢুকে দেখলাম একটা ফাঁকা জায়গার মধ্যে এরকম ছেলেপেলে ফুটবল খেলতেছে। তো দৃশ্যটা দেখে মনে হলো যে আপনাদেরকে দেখাই, ক্যাপচার করি। কারণ ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে। ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ফুটবল নিয়ে সারা বাংলাদেশে একটা ভালোই মাতামাতি চলতেছে। তো সেই উৎসাহতে ওরা হচ্ছে ফুটবল খেলতেছে। আমার কাছে যেটা মনে হইতেছে আরকি। তো বরিশালে আসছি, কিন্তু এবার কুয়াকাটায় যাওয়া হইল না। তবে পরের বার বরিশালে আসবো কুয়াকাটার উদ্দেশ্যে আপনাদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত দোয়া করবেন আমার জন্য। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও সিরিজটা দেখলেন, ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, পেজটি ফলো করে আমার সঙ্গে থাকেন। তো এই সিরিজটা আমি আমার মতো করে ঘোরার চেষ্টা করছি, এবং ঘুরে এই একটা দিন আমার খুবই ভালো কাটছে।